তো বন্ধুরা, এই অ্যাপটির মাধ্যমে জমি জায়গার খাজনা কত ডিউ রয়েছে বা কত খাজনা হতে পারে সে সম্পর্কে কিন্তু এক ক্লিকে আমরা জেনে নিতে পারবো। অর্থাৎ বহু বছর যাবত যদি খাজনা না দিয়ে থাকি, এটির মাধ্যমে আমরা একটা এস্টিমেট, একটা ধারণা নিতে পারবো যে কত খাজনা ডিউ রয়েছে আমাদের, অথবা কত খাজনা আমাদের দিতে হবে। তো এখানে কিছু বাংলার ভূমি ওয়েবসাইট থেকে খাজনার রসিদ প্রিন্ট আউট করা রয়েছে। তো এখানে এই খাজনা রসিদের অফিসিয়াল যে অ্যামাউন্ট, সেটির সঙ্গে একবার ভেরিফাই করে দেখবো অ্যাপসের সঙ্গে সেটি সঠিক দেখাচ্ছে কিনা। আর বাংলার ভূমি পোর্টাল থেকে কিভাবে অনলাইনে খাজনা পেমেন্ট করতে হয় সে সম্পর্কে একটা ভিডিও অলরেডি রয়েছে চ্যানেলে। তো এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ প্রসেস শেয়ার করেছি কিভাবে অনলাইনে খাজনা পেমেন্ট করতে হয়। তো দেখে না থাকলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এবার চলে আসি মূল ভিডিওতে। তো প্রথমেই বলে রাখি, এটি একটি থার্ড পার্টি একটা টুলস। তো এর সঙ্গে কিন্তু কোনো গভর্নমেন্ট বা কোনো বাংলার ভূমি ওয়েবসাইটে কোনো রিলেশন নেই। তো এই অ্যাপটি থেকে যে খাজনা অ্যামাউন্টটি দেখাবে সেটি কিন্তু শুধুমাত্র আমাদের একটা ধারণার জন্য। তো এখানে বলে দেওয়া আছে অ্যাপটি কিভাবে কাজ করে। তো প্রথমেই খাজনা অ্যামাউন্ট যেটা রয়েছে, অর্থাৎ বেস রেভিনিউ, সেটা ক্যালকুলেট করবে। তারপর এর সঙ্গে যে সিস রয়েছে সেই সিস অ্যামাউন্টের সঙ্গে যোগ হবে। আর তারপর ইন্টারেস্ট অফ এরিয়ার্স, অর্থাৎ যদি বহু বছর খাজনা না দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের যে ইন্টারেস্ট রেট সেটি আমাদের এখানে ক্যালকুলেট করে একসঙ্গে এই রাউন্ড ফাইনাল ফিগারে দেখাবে। তারপর এখানে রয়েছে রেট অফ খাজনা, কোন রেটে খাজনা এখান থেকে ক্যালকুলেট করছে সেটি এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে রয়েছে যে ইজ দেয়ার এনি পেনাল্টি ফর লেট খাজনা। তো দীর্ঘকাল যদি খাজনা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই 6.25% ইন্টারেস্ট হিসাবে কিন্তু খাজনা এরিয়ার হিসাবে আমাদের পে করতে হবে। তারপর এখানে বর্তমান যে বাংলা সাল হিসাবে খাজনা পেমেন্ট হয় আমাদের, তো এখানে 1432, এটি হচ্ছে 2025 বর্তমান সময়ের, বাংলা হচ্ছে 1432। তো এখানে বেসিক কিছু টপিক যেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, তো এগুলো দেখে নিতে পারেন একবার। তো এখানে কিছু খাজনা রসিদ রয়েছে, যেমনটি আমি বললাম প্রথমে। তো এই খাজনা রসিদগুলো আমরা এক এক করে এই যে এরিয়া রয়েছে, যে অ্যামাউন্ট রয়েছে, সেগুলো একবার ভেরিফাই করব। তো এখানে প্রথম যে রয়েছে যে এরিয়াটি, তো এখানে প্রথম যে খাজনা রসিদটি রয়েছে সেটিতে এখানে টোটাল যে অ্যামাউন্ট দেখাচ্ছে সেটা হচ্ছে 9 টাকা। তো এটা যে সনের বাবদ ওয়াসিল, এটা হচ্ছে 1431 থেকে 1432, অর্থাৎ এটা 2 ইয়ার্সের জন্য এটা খাজনা দেখাচ্ছে, এটা 9 টাকা। আর এখানে জমির পরিমাণ কত রয়েছে, এটা রয়েছে 5 শতক। তো এটি হচ্ছে পঞ্চায়েত এরিয়ার একটা জমি, অর্থাৎ রুরাল এরিয়া হবে এটা। তো এটা একবার আমরা ভেরিফাই করবো এবার। তো প্রথমে এখান থেকে যে এরিয়া টাইপ রয়েছে, তো এরিয়া টাইপটা আমরা প্রথমে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে 3টে এরিয়া রয়েছে। তো রুরাল এরিয়া প্রথম, এটা হচ্ছে পঞ্চায়েত এরিয়ার জন্য। এরপর রয়েছে আরবান বা মিউনিসিপ্যালিটি, এটা তো পৌরসভার আন্ডারে যে এরিয়া রয়েছে। আর তারপর রয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া, এটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার যে লোকেশন সেগুলোর জন্য। তো এখান থেকে আমরা রুরাল এরিয়া সিলেক্ট করলাম। তারপর এখানে রয়েছে ল্যান্ড ইউজ টাইপ, অর্থাৎ বর্তমানে আমরা জমিটি কী হিসাবে ব্যবহার করছি সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো প্রথমত এখানে এগ্রিকালচার অর্থাৎ কৃষি জমির কিন্তু কোনো খাজনা লাগে না, যার জন্য এটা 0। এরপর রয়েছে হোম স্ট্রিট, এটা হচ্ছে আমাদের বাস্তু জমির জন্য, হোম স্ট্রিট মানে বাস্তু ভিটা। এরপর রয়েছে অ্যালিড টু এগ্রিকালচার, তো এটি হচ্ছে সাধারণত পোলট্রি ফার্ম, তারপর ফিশারিজ, ঠিক আছে, এগুলোর জন্য অ্যালিড টু এগ্রিকালচার। তো আমরা যেটা চেক করব সেটি হচ্ছে এটি বাস্তু জমি। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা হোম স্ট্রিট সিলেক্ট করলাম। আর হোম স্ট্রিটের রেট কত, 40 টাকা পার একর, অর্থাৎ 100 ডেসিমেল আমাদের রেট হচ্ছে 40 টাকা। তো এখান থেকে আমরা ল্যান্ড এরিয়াটা বসাবো। তো এখান থেকে আমরা খাজনা রসিদে প্রথমে কত দেখেছিলাম, এখানে আমরা 5 শতক পেলাম এর জমি। তো এখানে 5 এন্টার করার পর এখানে নিচে দেখবেন দুটো অপশন রয়েছে, একটা একর আর একটা রয়েছে ডেসিমেল। তো যেহেতু আমাদের এটা 5 শতক, তো সেক্ষেত্রে এটা ডেসিমেল সিলেক্ট করব। আর এখানে রয়েছে 100 ডেসিমেল সমান 1 একর। এরপর রয়েছে নাম্বার অফ ইয়ার্স, অর্থাৎ কত বছরের জন্য খাজনা আমরা চেক করব সেটি এখানে এন্টার করতে হবে। তো আমরা রসিদে দেখলাম এখানে 2 বছরের যে রিসিপ্টটি দিয়েছে এখানে, তো এখানে যে রিসিপ্টটি রয়েছে সেটি হচ্ছে 2 বছরের জন্য। তো এখান থেকে আমরা 2 এন্টার করলাম, দিয়ে এখানে ফাইনালি ক্যালকুলেট খাজনা এই অপশানটিতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে গ্র্যান্ড টোটাল রাউন্ডেবল এখানে দেখাচ্ছে 8 টাকা। তো এখানে বেস রেভিনিউ যেটা 2 বছরে হয়েছে সেটা হচ্ছে 2 টাকা বেস রেভিনিউ, তারপর সিস লেগেছে 1 টাকা 72 পয়সা, আর 2 বছরের জন্য টোটাল যে খাজনা সেটা হচ্ছে 7 টাকা 44, আর হচ্ছে ইন্টারেস্ট 23 পয়সা, টোটাল হয়েছে 8 টাকা। আর এখান থেকে আমাদের যে খাজনা রসিদ যেটা আমরা দেখলাম চেক করে, সেখান থেকে এখানে দেখাচ্ছিল 9 টাকা। তো আমরা অ্যাপ থেকে যে অ্যামাউন্টটা দেখলাম খাজনার সেটা দেখাচ্ছিল হচ্ছে 8 টাকা। আর এখানে যে খাজনা রসিদের যে অরিজিনাল যেটা গভর্নমেন্ট সেটা দেখাচ্ছে 9 টাকা। তো দেখতে পেলেন খুব একটা ডিফারেন্স নয়, আমরা কিন্তু এস্টিমেট এখান থেকে চেক করে দেখে নিতে পারি। তো আরও কিছু রয়েছে রসিদ, এগুলো পরপর ভেরিফাই করে দেখি আরেকবার। তো এখানে একবার মিউনিসিপ্যালিটি একটা এরিয়ার একটা খাজনা রসিদ রয়েছে, তো এটি একবার ভেরিফাই করে দেখি। তো এখানে টোটাল জমির পরিমাণ কত রয়েছে, 4 শতক 34 পয়েন্ট, আর এটি রয়েছে 1432, অর্থাৎ 1 বছরের জন্য। আর টোটাল অ্যামাউন্ট কত রয়েছে, 247 টাকা। তো এই খাজনা এটা দেওয়া হয়েছিল অকৃষি হিসাবে, অর্থাৎ নন এগ্রিকালচার। তো এটা একবার ভেরিফাই করে দেখবো।
তো প্রথমে এর জন্য আমরা যে এরিয়া টাইপ রয়েছে এরিয়া টাইপটিকে আমরা সিলেক্ট করবো এখান থেকে আরবান মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভা। এখান থেকে ল্যান্ড ইউজ টাইপ এটা সিলেক্ট করবো, এখান থেকে নন এগ্রিকালচার ইউজ, তো এটি হচ্ছে 50 টাকা পার একর। আর ল্যান্ড এরিয়া কত দেখেছিলাম এখান থেকে 4 শতক 34 পয়েন্ট, তো 4 শতক 34 এটাকে আমরা ডিসিমেল সিলেক্ট করব। আর নাম্বার অফ ইয়ার্স এখান থেকে আমরা 1 বছরের জন্য 1 সিলেক্ট করব, দিয়ে এখান থেকে ক্যালকুলেট খাজনাতে ক্লিক করব। তো এখান থেকে আমাদের টোটাল দেখাচ্ছে বেস্ট রেভিনিউ 217 টাকা, আর তারপর সিস লেগেছে 32 টাকা, আর ইন্টারেস্ট যেহেতু অন টাইম খাজনা দেওয়া হয়েছে তার জন্য ইন্টারেস্ট লাগেনি কোনো। তো এক্ষেত্রে গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে এখানে 250 টাকা, আর আমাদের খাজনা রসিদের যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে 247 টাকা। তো এখানে আমরা অ্যাপ থেকে পেলাম 250 টাকা, আর যে খাজনা রসিদের যে অরিজিনাল যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে 247 টাকা। তো এখানে 3 টাকা বেশি দেখাচ্ছে। তো এরপর আরেকটা রসিদ রয়েছে, এটা একবার ভেরিফাই করে দেখি এবার। তো এখানে মোট জমির পরিমাণ রয়েছে 5 শতক, আর এখানে রয়েছে টোটাল টাকা কত লেগেছে খাজনা 164 টাকা। আর এখানে যে সাল দিয়েছে 1385 থেকে 1430 পর্যন্ত, অর্থাৎ এখানে 1385 থেকে 1430 পর্যন্ত মোটামুটি 45, এখানে আমাদের 45 বছরের খাজনা টোটাল লেগেছে কত 164 টাকা। আর এটা বাস্তু জমি, আর এটা এরিয়া হচ্ছে রুরাল এরিয়ায়। তো এটা একবার ভেরিফাই করে দেখি এবার। তো এখান থেকে আমরা এরিয়া টাইপে গেলাম রুরাল এরিয়াতে, এরপর হোম ল্যান্ড ইউজ টাইপ এটাকে করব বাস্তু অর্থাৎ হোম স্ট্রিট। এখান থেকে আমাদের এরিয়া 5 শতক, এখান থেকে ডেসিমেল সিলেক্ট করব। আর এখানে নাম্বার অফ ইয়ার্স কত দেবো, এখান থেকে আমাদের 45 বছর, এখান থেকে ক্যালকুলেট খাজনাতে ক্লিক করব। তো এখান থেকে আমাদের বেস্ট রেভিনিউ দেখাচ্ছে 2 টাকা করে প্রতি বছর বেস্ট রেভিনিউ, সেই হিসাবে 45 বছরে হয়েছে 167 টাকা, এর সঙ্গে সিস 1 টাকা 72 পয়সা, আর ইন্টারেস্ট দেখাচ্ছে 10 টাকা, টোটাল দেখাচ্ছে 178 টাকা 45 বছরের খাজনা। আর এখান থেকে আমরা অ্যাপ থেকে যেটা পেলাম সেটা হচ্ছে 178 টাকা, আর এখানে যে অরিজিনাল যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 164 টাকা। তো এখানে একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ এই যেহেতু এই খাজনা যে রসিদটা এটা বহু বছর ডিউ ছিল, তো বহু বছর পরে পেমেন্ট করার জন্য, তো এখানে 1385 থেকে 1407 পর্যন্ত যে সময়কালটা, এই সময়কালের যে খাজনা সেটা কিন্তু গভর্নমেন্ট থেকে এটাকে ফ্রি করে দেওয়া হয়েছে। তো এখান থেকে এই সময়কালের খাজনাটা দেওয়া লাগবে না, এটা 1407-এর পর থেকে এই বাকি যে, অর্থাৎ 1407-এর পর থেকে আমাদের এই 1432 পর্যন্ত যে পর্যন্ত খাজনা পেমেন্ট করা হয়েছে সেই সময়কালের আমাদের খাজনা পেমেন্ট করতে হবে। আর এখানে এই অ্যাপটিতে কিন্তু এই 1385 থেকে 1430 পর্যন্ত পুরো 45 বছরে কিন্তু ক্যালকুলেট করেছে, যে কারণে এখানে অ্যামাউন্টটা একটু বেশি দেখাচ্ছে। তো এটি খুব একটা ভাইটাল ব্যাপার নয়, কারণ এরকম এই 40-45 বছরের খাজনা কিন্তু খুব কমই ডিউ থাকে। তো ম্যাক্সিমাম দুই বছর 3 বছর বা 5 বছর এরকম ডিউ থাকে। তো এই হিসাবে কিন্তু এই অ্যাপটি যথেষ্ট বিশ্বাসযোগ্য। এখানে এই অ্যাপটি থেকে কিন্তু আমরা এস্টিমেট একটা ধারণা নিয়ে নিতে পারি, অ্যাপ্রক্সিমেটলি কিন্তু খুবই কাছাকাছি একটা অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে। তো এখানে আরেকটা ব্যাপার রয়েছে, এখানে যদি এখানে আরবান মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে অর্থাৎ পৌরসভা এরিয়াতে আমরা যখন এখান থেকে এই হোম স্ট্রিট বা কমার্শিয়াল পারপাসে যখন আমরা সিলেক্ট করব, তখন কিন্তু এখানে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি হোম স্ট্রিট সিলেক্ট করলাম, তো এরপর দেখাচ্ছে সিলেক্ট মিউনিসিপ্যালিটি ক্যাটাগরি। তো এখানে দেখুন ক্যাটাগরি ABCDE, এখান থেকে 5খানা ক্যাটাগরি রয়েছে। তো ক্যাটাগরিগুলো কিন্তু সাধারণত এই পপুলেশন ওয়াইজ ডিভাইডেড করা রয়েছে এখানে। তো ক্যাটাগরি এর আন্ডারে পড়ছে এখান থেকে 2.15 লাখ, তো মানে এখানে 2,15,000-এর উপরে যদি পপুলেশন থেকে থাকে সেক্ষেত্রে ক্যাটাগরি 1-এর আন্ডারে যাবে। তারপর 1,70,000 থেকে 2,15,000-এর মধ্যে পপুলেশন হলে ক্যাটাগরি বি হবে। তারপর ক্যাটাগরি সিতে রয়েছে 85,000 থেকে 1,70,000 মতন, এগুলো ক্যাটাগরি সি। তারপর ক্যাটাগরি ডিতে রয়েছে 35,000 থেকে 85,000 পপুলেশনের মধ্যে। তো এইগুলো সে নিজেদের যে পৌরসভা রয়েছে সেই হিসাবে সিলেক্ট করতে হবে এখান থেকে। তো আশা করি এখান থেকে অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে একটু আইডিয়া পাওয়া গেছে। তো এবার চলে আসি অ্যাপটি কিভাবে আমরা বের করব। তো এর জন্য প্রথমে আমরা গুগলে চলে যাব। তো গুগলে গিয়ে আমরা সার্চ করব, তো গুগলে গিয়ে আমরা ডিজিটাল তথ্য লিখে সার্চ করব। তো এখানে ডিজিটাল তথ্য সার্চ করার পর এখানে দ্বিতীয় যে সার্চ রেজাল্টটি দিয়েছে বাংলার ভূমি প্লট খতিয়ান ইনফরমেশন অ্যাপ, তো এই সার্চ রেজাল্টটিতে ক্লিক করব। তো এখান থেকে মেনুতে দেখবেন এখানে খাজনা রেট ক্যালকুলেটর নামে একটা মেনু রয়েছে। তো এখানে খাজনা রেট ক্যালকুলেটর এই অপশানটিতে ক্লিক করব। আর যদি আমরা ফোনের থেকে যদি আমরা এই লিঙ্কটি খুলি, তো সেই ক্ষেত্রে কিন্তু ফোনের ব্রাউজারের একদম কর্নারে ডান দিকের কর্নারে উপরে একদম দেখবেন এখানে 3 ডট একটি অপশান রয়েছে। এই 3 ডট অপশানে ক্লিক করলে এখান থেকে কিন্তু এই খাজনা রেট ক্যালকুলেটর এই অপশানটি খুঁজে পাবেন। তো এখান থেকে খাজনা রেট ক্যালকুলেটরে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এই পেজটি খুলে যাবে। তো বন্ধুরা, আপনাদের খাজনার রসিদ থেকে একবার এই অ্যাপটির মাধ্যমে চেক করে দেখবেন তো খাজনা রেটটি ঠিক দেখাচ্ছে কিনা, সেটি অবশ্যই একবার চেক করে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অ্যাপটিতে ঠিকঠাক দেখাচ্ছে কিনা। তো আজকের ভিডিওতে এই ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার ছিল। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবেন। তো এখান থেকে সকলে জানতে পারবে খাজনা কিভাবে চেক করতে হয়, খাজনা অ্যামাউন্ট কত ডিউ রয়েছে কিভাবে দেখা যায়।